হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 121 নম্বর পৃষ্ঠার 4 নম্বর দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখো 4 নম্বর দাগে কি বলছে, নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে নিচে যে সমস্ত সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে দেখো এখানে 4 নম্বর দাগের একের কি বলেছে 0.3 পৌনপণিক। তাহলে এখানে দেখো 0.3 পৌনপণিক আমাদের দেখতে হবে যে দশমিকের পরে প্রত্যেকটা মানে যে মানগুলো আছে এগুলো ক অঙ্কের। দেখো এখানে 2 অঙ্কের আছে, এখানে 1 অঙ্কে, এখানে 1 অঙ্ক। তাহলে আমাদেরকে প্রত্যেকটা 2 অঙ্ক করতে হবে। তাহলে আমি দেখো 0.3 পৌনপণিক মানে কি 0.3333 চলতে থাকবে। তাহলে এটা 0.33 লিখে দিলাম। নেক্সট হচ্ছে 0.16। তাহলে 0.16 এর মাথায় পৌনপণিক, এটা যদি 2 অঙ্ক আছে তাহলে 0.16 আমি লিখলাম, বা 6 লিখতে পারো, 6 লিখলাম। তারপর তো কত 0.1 পৌনপণিক, 0.1 পৌনপণিক সময় কি 0.11 ডট ডট দিয়ে আমি লিখছি, ঠিক আছে? এবার দেখো, তাহলে এবার আমরা বিচার করতে পারবো যে যেহেতু আমাদেরকে বলেছে যে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে এখানে এই সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে প্রথমে এটা 3 আছে, এটা 1 আছে, 1 আছে, তাহলে এই দুটো সমান। তারপরে এখানে 6 আছে, এখানে 1 আছে, তাহলে কোনটা ছোট হলো? এইটাই ছোট হলো। তাহলে 0.1 পৌনপণিকটা হচ্ছে সব থেকে ছোট। তারপরে কোনটা হচ্ছে 0.3 আছে, 0.1 আছে, 0.1 আছে, তাহলে এইটা হবে। তাহলে 0.16 পৌনপণিক, তারপরে 0.3 পৌনপণিক। নেক্সট দেখো 2 নম্বর থেকে কত আছে 0.63 পৌনপণিক। তাহলে কি 0.6 আর 3 দুটোর মাথায় পৌনপণিক চিহ্ন আছে। তাহলে এটাও একই রকমভাবে আমরা কি করব, যে দশমিকের পরের সংখ্যাটা 0.63 লিখে দেবো। কেন লিখছি? কারণ 2 অঙ্কের সংখ্যা আমাদের করতে হবে। তারপর দেখো 5 কত ছিল 5/6। তাহলে 5/6 আমি একে ভাগ করব। 5/6 যে কেমন করে ভাগ করে, ওই যে 5কে 6 দিয়ে ভাগ করো, ভাগ যাবে না, ভাগ পেলে দশমিক আকারে 0 নেব। 6 5 6 5 6 6 8 48, 6 8 48 বিয়োগ করলে 2, আবার 6 3 0 দশমিক 6 3 18 বিয়োগ করে 2, আবার এরকম চলতে থাকবে। তাহলে কি 0.83 ডট 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 দিয়ে চলতে থাকবে। এটা তোমরা জানো বলে আমি তাই এটা করে দেখাচ্ছি না, তোমরা জানো, ঠিক আছে? ভাগ কেমন করতে আশা করছি তোমরা জানো। তারপরে দেখো 3/4। তাহলে 3/4 আছে, 3/4 হলে কত হবে? 0.75 ভাগ করলে এটা হবে। এবার দেখো দশমিকের পরে এখানে 6 আছে, এটা 8 আছে, এটা 7 আছে, তাহলে কোনটা ছোট? 0.63। তাহলে 0.63 পৌনপণিক হচ্ছে সব থেকে ছোট। তারপরে তো এখানে 8, এখানে 7, তাহলে কোনটা ছোট? 7 ছোট। এটা মানে কি এইটা। তাহলে 3/4 ছোট, তারপরে হচ্ছে 5/6। নেক্সট দেখো 3 নম্বর দাগের অঙ্ক বলছে 0.53 পৌনপণিক। তাহলে 0.53 মাথায় পৌনপণিক, তাহলে কি 0.533 ডট 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 যদি করলাম। তারপর হচ্ছে 2/25। তাহলে 2/25 এটাকে যে আমি সাইডে ভাগ করি, এর অ্যান্সার হবে 0.080, এরকম করে অ্যান্সারটা হবে, ঠিক আছে? যেহেতু 0 এরকম আছে তাই আমি এটাকে ডট ডট দিয়ে লিখলাম, এরকম করে কিন্তু পরপর চলতে থাকবে। তাহলে নেক্সট দেখো কত আছে যে 16/75। তাহলে 16/75কে আমি যদি ভাগ করি, এটাও অ্যান্সার হবে 0.213 পৌনপণিক, মানে কি 0.213 ডট 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 দিয়ে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এবার দেখবো যে দশমিকের পরে এখানে কোনটা? এখানে 5, এখানে 0, এখানে 2, তাহলে এইটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা মানে কি 2/5, তাই না? তাহলে 2/25 সব থেকে ছোট। তারপরে এটার মধ্যে 0.2 0.5, তাহলে কোনটা ছোট? 0.2। তাহলে এটা মানে কি এই যে এইটা 16/75, তারপরে হচ্ছে 0.53, তার মাথায় একটা পৌনপণিক চিহ্ন। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কী আছে, কত বলেছে 4 নম্বর থেকে বলেছে 0.916 এর মাথায় পৌনপণিক। 0.916 এর মাথায় পৌনপণিক, তাহলে এটাকে আমি করি 0.916 ডট 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 যদি চলতে থাকবে, বা একটা 6 দিলাম। তারপর কত আছে 1/121। তাহলে 1/121কে আমি যদি ভাগ করি, এর অ্যান্সার হবে 0.00826 মাথায় পৌনপণিক ডট ডট দিয়ে চলতে থাকবে। এটা আশা করছি তোমরা ভাগগুলো করতে জানো, তাই আমি আর করে দেখাচ্ছি না, ঠিক আছে? নেক্সট হচ্ছে 3/44। তাহলে 3/44 এটাকে ভাগ করি 0.681,
8 1, তাহলে দেখো এই যে 8 আর 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন হবে, ডট ডট দিয়ে চলতে থাকবে। তাহলে এবার আমরা বিচার করতে পারবো, যেহেতু আমরা মানে ক অঙ্কের সংখ্যাগুলো করে নিচ্ছি, এবার বিচার করতে পারবো যে কোনটা বড়। দশমিকের পরে এখানে 9, এখানে 0, এখানে 6, তাহলে এটা সব থেকে ছোটো। এখানে মানে কি 1/121 সব থেকে ছোটো। তারপরে দেখো দশমিকের পর 9, এখানে 6, তাহলে কোনটা ছোটো? এইটা। 3/44, তারপরে হচ্ছে 0.916। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু আমাদেরকে বুঝে বুঝে অঙ্কগুলোকে করতে হবে। এখানেই তোমাদের পৌনঃপুনিকে এই যে এই পৃষ্ঠায় আমি 4টি পার্ট করে অঙ্ক করে রেখেছি, এখানে তোমাদের পৌনঃপুনিকের অঙ্কগুলো সবগুলো শেষ হয়ে গেছে। যদি না বুঝে থাকো আবার অঙ্কগুলো আগের পৃষ্ঠায় মানে কিছু কিছু ভিডিও রয়েছে, এই যে এখানে দেখো এগুলো সব পৌনঃপুনিকের অঙ্ক। এই অঙ্কগুলো ভালো করে দেখবে, পৃষ্ঠাগুলো ভালো করে বুঝবে, তাহলে দেখবে আবৃত দশমিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা, মিশ্র আবৃত দশমিক সংখ্যা, সসীম সংখ্যা, অসীম সংখ্যা, এগুলো কিন্তু তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমি নেক্সট 122 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।